হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা আজকের এই ভিডিওটিতে আর্জেন্টিনার দুই গোলকিপার সার্জিও রোমেরো এবং এমিলিয়ানো মার্টিনেসের মধ্যে ক্যারিয়ার কম্পেয়ার করব। আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে জানতে পারবেন যে এমিলিয়ানো মার্টিনেস নাকি সার্জিও রোমেরো কে সেরা। এই ভিডিওটি তৈরি করার জন্য আমাদের অনেকেই রিকোয়েস্ট করেছেন, তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলুন শুরু করি। প্রথমেই তাদের ব্যক্তিগত কিছু তথ্য দেখব। এমিলিয়ানো মার্টিনেস জন্মগ্রহণ করেছিল 2রা ডিসেম্বর 1992 সালে এবং সার্জিও রোমেরো জন্মগ্রহণ করেছিল 22 ফেব্রুয়ারি 1987 সালে। 2022 সালের হিসাবে এমিলিয়ানোর বয়স 30 এবং রোমেরোর বয়স 35। এমিলিয়ানো উচ্চতায় 6 ফুট 5 ইঞ্চি এবং রোমেরো উচ্চতায় 6 ফুট 4 ইঞ্চি। এমিলিয়ানো বর্তমানে খেলছেন ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাতে এবং রোমেরো বর্তমানে খেলছেন ইতালিয়ান ক্লাব ভেনেজিয়াতে। ট্রান্সফার মার্কেটে এমিলিয়ানো মার্টিনেসের বর্তমান মার্কেট ভ্যালু 32 মিলিয়ন ইউরো এবং রোমেরোর বর্তমান মার্কেট ভ্যালু মাত্র 1 মিলিয়ন ইউরো। এবার জাতীয় দলের ক্যারিয়ার দেখব। এমিলিয়ানো আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অভিষেক করেছে 4 জুন 2021 সালে। এমিলিয়ানোর অভিষেক ম্যাচটিতে আর্জেন্টিনা খেলেছিল চিলির বিপক্ষে এবং রোমেরো আর্জেন্টিনার হয়ে অভিষেক করেছিল 10 সেপ্টেম্বর 2009 সালে প্যারাগুয়ের বিপক্ষে। এমিলিয়ানো এখনো পর্যন্ত আর্জেন্টিনার হয়ে মোট ম্যাচ খেলেছে 16টি। অপরদিকে রোমেরো আর্জেন্টিনার হয়ে মোট ম্যাচ খেলেছে 96টি। 16টি ম্যাচ খেলে এমিলিয়ানো ক্লিন শিটস রাখতে পেরেছে 11টি। অপরদিকে 96টি ম্যাচে রোমেরো ক্লিন শিটস রয়েছে 47টি। এমিলিয়ানোর ক্লিন শিটের গড় 0.68 এবং রোমেরোর ক্লিন শিটের গড় 0.48। 16টি ম্যাচে এমিলিয়ানো গোল কনসিডার করতে পেরেছে 5টি। অপরদিকে রোমেরো 96টি ম্যাচের মধ্যে গোল কনসিডার করতে পেরেছে 69টি। এমিলিয়ানো মার্টিনেস আর্জেন্টিনার হয়ে এখনো পর্যন্ত একটি হলুদ কার্ড পেয়েছে। অপরদিকে রোমেরো আর্জেন্টিনার হয়ে হলুদ কার্ড পেয়েছে 3টি। এবার এদের ক্লাব ক্যারিয়ারের পরিসংখ্যান দেখব। এমিলিয়ানো মার্টিনেস এখনো পর্যন্ত তার ক্লাব ক্যারিয়ারে মোট 8টি ক্লাবের হয়ে খেলেছে। অপরদিকে রোমেরো তার ক্লাব ক্যারিয়ারে এখনো পর্যন্ত 6টি ক্লাবের হয়ে খেলেছে। সকল ক্লাব মিলিয়ে এমিলিয়ানো মোট ম্যাচ খেলেছে 260টি। অপরদিকে সকল ক্লাব মিলিয়ে রোমেরো মোট ম্যাচ খেলেছে 280টি। 260টি ম্যাচের মধ্যে এমিলিয়ানোর ক্লিন শিটস রয়েছে 66টি। অপরদিকে রোমেরোর 280টি ম্যাচের মধ্যে ক্লিন শিটস রয়েছে 123টি। এমিলিয়ানোর ক্লিন শিটের গড় 0.32 এবং রোমেরোর ক্লিন শিটের গড় 0.43। 260টি ম্যাচের মধ্যে এমিলিয়ানো মার্টিনেস গোল কনসিডার করতে পেরেছে 255টি। অপরদিকে রোমেরো 280টি ম্যাচের মধ্যে গোল কনসিডার করতে পেরেছে 267টি। ক্লাব ক্যারিয়ারে এমিলিয়ানো 11টি হলুদ কার্ড ও 1টি লাল কার্ড পেয়েছে। অপরদিকে রোমেরো ক্লাব ক্যারিয়ারে 15টি হলুদ কার্ড ও 2টি লাল কার্ড পেয়েছে। এবার দেখব কে কার দলকে কতগুলো শিরোপা জেতাতে পেরেছে। এমিলিয়ানো আর্জেন্টিনাকে একবার কোপা আমেরিকা জেতাতে পেরেছে এবং তার ক্লাব আর্সেনালকে 2বার ইংলিশ এফএ কাপ জেতাতে পেরেছে। এছাড়া আর্সেনালকে ইংলিশ সুপার কাপ জিতিয়েছে 3বার। এই 6টি শিরোপায় এমিলিয়ানো তার ক্লাব এবং দেশকে জেতাতে পেরেছে। অপরদিকে রোমেরো আর্জেন্টিনাকে একবার অনুর্ধ-20 বিশ্বকাপ জেতাতে পেরেছে এবং অলিম্পিক মেডেল জেতাতে পেরেছে একবার এবং তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে একবার ইংলিশ এফএ কাপ জেতাতে পেরেছে। এছাড়া মেনুকে ইংলিশ লিগ কাপ জিতিয়েছে একবার। 2016-17 মৌসুমে ইউরোপা লিগও জিতিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে। মেনুকে একবার ইংলিশ সুপার কাপ জিতিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডকে একবার অনুর্ধ-19 প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করতে পেরেছে। রোমেরো নেদারল্যান্ডসের ক্লাব এজেড আলকামারকে একবার ডাচ চ্যাম্পিয়ন করতে পেরেছে। এছাড়া আলকামারকে একবার ডাচ সুপার কাপও জিতিয়েছে। এই শিরোপাগুলোই রোমেরো তার ক্লাবকে জেতাতে পেরেছে, যেখানে তার একত্রিত মোট শিরোপার সংখ্যা হচ্ছে 9টি। তো বন্ধুরা, এই ছিল এমিলিয়ানো মার্টিনেস এবং সার্জিও রোমেরোর মধ্যে ক্যারিয়ার কম্পেয়ার। কমেন্টে জানাতে বলবেন না আপনার প্রিয় গোলকিপারকে এমিলিয়ানো নাকি রোমেরো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের পরবর্তী ভিডিওটি পেতে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।